আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার হোম অফিস অথবা আপনার অতি প্রয়োজনীয় কিছু কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, যাদের সাথে আপনি মাঝে মাঝে অথবা প্রায়ই ফোনে কথা বলেন। তাদের কন্ট্যাক্ট নাম্বারটি ফোন করার সময় বারবার কন্ট্যাক্ট লিস্ট থেকে খোঁজাখুঁজি না করে আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করে রাখতে পারেন, যাতে প্রয়োজনের সময় সেই কন্ট্যাক্ট নাম্বারের উপর ক্লিক করে আপনি সরাসরি তাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। তো বন্ধুরা, যে কোনো কন্ট্যাক্ট নাম্বার কীভাবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করবেন আজকের এই ভিডিও থেকে তা জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন SF টেক বাংলা, আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি শফিক। চলে যাব মূল ভিডিওতে যাবার আগে আপনি আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, যে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করার জন্য প্রথমে আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বার অ্যাপটি রয়েছে সেই অ্যাপের উপর ক্লিক করে দেবেন, অথবা আপনার মোবাইলের যে ডায়ালার অ্যাপ রয়েছে সেই ডায়ালার অ্যাপের উপর ক্লিক করে দেবেন। তো এখানে আমি আমার মোবাইলের যে ডায়ালার অ্যাপটি রয়েছে এই ডায়ালার অ্যাপের উপর ক্লিক করে দিলাম। তো ডায়ালার অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর এর ডান পাশে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার অ্যাপটি রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার অপশনটি রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার অপশনের উপর আমি ক্লিক করে দেবো। তো কন্ট্যাক্ট নাম্বার অপশন উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বারের যে লিস্টগুলো রয়েছে এই লিস্টগুলো কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট নাম্বার যে লিস্টগুলো রয়েছে এই লিস্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো আমি যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনার হোম স্ক্রিনে অ্যাড করতে চান এখান থেকে আমি সেই নাম্বারটি অ্যাড করে নেবেন। তো এখানে আমি আমার যে হোম কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে এটা আমি অ্যাড করবো। তো এর উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখানে উপরে যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশন উপর আপনি ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশন উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট শেয়ার, এরপর রয়েছে অ্যাড টু হোম স্ক্রিন। তো এখানে আপনি অ্যাড টু হোম স্ক্রিন অপশনের উপর ক্লিক করে দেবেন। তো এখানে আমি অ্যাড টু হোম স্ক্রিন অপশনের উপর ক্লিক করে দিলাম। তো অ্যাড টু হোম স্ক্রিন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, এরপর ডান পাশে রয়েছে অ্যাড। তো এখানে আমি এই নাম্বারটি অ্যাড করার জন্য এখানে যে অ্যাড অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাড অপশনের উপর ক্লিক করে দিলাম। তো অ্যাড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই নাম্বারটি কিন্তু আমার হোম স্ক্রিনে আমার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। তো এটি দেখার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে যাব। তো ব্যাকে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যখন ফোন করব এই নাম্বারে যখন আমি ফোন করব তখন কিন্তু এটা আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে বারবার খোঁজাখুঁজি করার প্রয়োজন হবে না। এখানে আমি সরাসরি এই নাম্বারের উপর ক্লিক করে কিন্তু আমি সরাসরি এই নাম্বারে ফোন করতে পারবো। তো এইভাবে আপনি আপনার মোবাইলে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি সরাসরি অ্যাড করতে পারেন, এবং অ্যাড করার মাধ্যমে আপনি যে নাম্বারগুলো আপনি বেশি ব্যবহার করেন, যেগুলো আপনার বেশি প্রয়োজন হয় সেই নাম্বারগুলো শুধুমাত্র আপনি হোম স্ক্রিনে অ্যাড করবেন। কারণ একাধিক বা 10টা 5টা নাম্বার তো আর হোম স্ক্রিনে অ্যাড করা সম্ভব নয়। শুধুমাত্র 2-4টি নাম্বার যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেই নাম্বারগুলো আপনি যদি হোম স্ক্রিনে অ্যাড করেন তাহলে আপনার প্রয়োজনের সময় সেই নাম্বারগুলোতে ক্লিক করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সেই নাম্বারে ফোন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে এই বিষয়টি জানার সুযোগ করে দিতে পারেন। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।